দেশ আমরা আমাদের বলি, স্বাধীন করি আমরা, রক্ত দেই আমরা, কিন্তু দেশে মানে দিন শেষে ভোগ করে পলিটিশিয়ানরা। আসলে এটা নিয়ে কিছুই বলার নাই। তবে এতটুকু বলে যাব, সবাই যেন চেষ্টা করে নিজে ভোগ না করে। আর একটা কথা অবভিয়াসলি বলতে চাই, আমার ইচ্ছা ছিল যে আমি যদি কখনো মিডিয়ার সামনে এভাবে আসি, আমি একটা কথা বলতে চাই, রাজশাহী উন্নতি করা অবশ্যই জরুরি ছিল। ইভেন আমি মানিও, একজন রাজশাহীর নাগরিক হিসেবে আমি এটা মানিও। তবে 30,000 কোটি টাকা দিয়ে রাজশাহীর উন্নতি না করে যদি 19 কোটি আমরা বাংলাদেশের জনগণ, যদি 19 কোটি টাকা 1 কোটি 1 কোটি করে প্রত্যেকটা অ্যাকাউন্টে যেত, হয়তো আমাদের মধ্যে দারিদ্রতা থাকতো না। তাই আমি মনে করি 3,000 কোটি টাকা কোনো শহরের উন্নতি না করে সরকার যদি এবার আসলে কোনো উন্নতি করতে চায় দেশের, তবে 19 কোটি টাকা প্রত্যেকটা সাধারণ জনগণ এবং যারা মধ্যবিত্ত আমরা আছি আমাদের মধ্যে দেওয়া উচিত। যেমন আমার বাবা নাই, আমার মা আমাদেরকে গত 13 বছর ধরে স্ট্রাগল করে পড়াচ্ছেন। আমাদের ইচ্ছা আছে যে আমরা অনেক ভালো রেজাল্ট করে অনেক জায়গাতে যাব, কিন্তু পাবলিকে কোটা টোটা সব মিলে আসলে আমাদেরও সম্ভব হয়ে ওঠেনি আমার টাইমটা তো আসলে পড়ার। তবে আমি মনে করি যদি এখন সরকার আমাদের মঙ্গল চেয়ে প্রত্যেকের অ্যাকাউন্ট 1 কোটি করে দেয়, এখানে দরিদ্রতা বলে আমি কোনো কিছু পাই না। জব লাগবে কে বলেছে? আমি কি বিজনেস করতে পারি না? অবশ্যই আমি পারি। দিয়ে দেখুক সরকার আমাদেরকে, সেইটা অবশ্যই পারবো ভালো কিছু করতে ইনশাল্লাহ। কিছু বলা নেই, সম্পর্ক এরকমই হয়। হয়তো আমাদের বিগত প্রধানমন্ত্রীর সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, ভালো ছিল, তখন হয়তো তারা আমাদের উপরে দেখিয়ে গেছে। তবে আমার মনে হয় না আসলেও তারা ভালো কিছু করেছেন। যদি আমাদের উপর তারা আসলে ভালো কিছু করে থাকতেন, তবে আমাদের দেশের অবস্থা এমন হতো না, দেশে দারিদ্রতা থাকতো না। আমাদের দেশের মানুষজনকে তারা নিজের দেশে নিয়ে গিয়ে জব করার মতো অপরচুনিটি দিত, কিন্তু তারা কখনোই সেটা করেনি। তো আমরা কিভাবে বলতে পারি যে সে আমার বন্ধু দেশ? বন্ধু তারাই হয় যে আমার বিপদের সময় কাজে আসবে। কই, আমি তো তাকে আমার বিপদের সময় পাশে পাইনি। সাধারণ জনগণ হিসেবে আসলে আমাদের বলার কিছুই নাই, তাদের পলিটিক্স তারা বোঝে। আমাদের সাধারণ জনগণের চাওয়া না চাওয়াতে কিছুই না। আমরা সাধারণ জনগণ শুধু এতটুকুই চাই, একটু সুশৃঙ্খল পরিবেশের তৈরি হোক। সবজির দাম বা বাজার হাটে যে সকল জিনিসপত্রের দাম আছে, সব কিছু একটা মানে সীমিত মূল্যের মধ্যে হোক, যেন আমরা সকলেই সেটা ক্রয় করে খেতে পারি। যেমন আমি বলতে চাইবো যে আমরা ওই 5ই আগস্টের পর একটা এক্সপেকটেশনে নেমেছিলাম যে আমাদের দেশের প্রায় 60% মানুষ ইলিশ মাছ দেখতে পায় না বছরে ঠিক মতো। এটা হোক দারিদ্রতা বা মধ্যবিত্ততার কারণে। আমরা এবার এক্সপেকটেশনে ছিলাম অন্তত এবার আমরা একটু কমে পাবো। অ্যাজ আ মিডল ক্লাস ফ্যামিলি হিসেবে আমি এটা বলতেছি, কিন্তু কই, আমি তো সেটাও দেখতে পাই নাই। তো আমার দেশের থেকে বা প্রধানমন্ত্রী বা পলিটিকে যেই আসুক, তাদের প্রত্যেকের থেকে আমাদের সাধারণ জনগণদের চাওয়া হবে দেশের মানুষদেরকে একটু ভালো থাকার সুযোগ করে দিতে, শহরের উন্নতি না করে মানুষের জীবনের উন্নতি করার সুযোগ করতে।